এখানেই পশুটা পুরো একটি গাছকে ফাল্টা করে অনেকগুলো কাঠ বানিয়ে ফেলে আর এই জলহস্তির দাঁতের সাহায্যে কাঠের দুই সাইডে ফুটো করে নেয়। এরপর সেই কাঠটাকে নৌকার উপরে লাগালে দুইটা কাঠঠোকরা এসে নাটগুলোকে লাগিয়ে দেয়। এভাবেই জঙ্গলের যত পশু পাখি আছে সবাই মিলে অনেক বড় একটি নৌকা বানাতে থাকে, কারণ শীতের পর বর্ষাকাল আসলে বন্যায় পুরো জঙ্গল ডুবে যাওয়ার কারণে তাদের আর কোনো থাকার জায়গা থাকে না। এই জন্য তারা সবাই মিলে এই বিশাল বড় নৌকাটাকে তৈরি করছিল, যাতে করে বর্ষাকালে বন্যা হলে তারা সেই নৌকায় শান্তিতে থাকতে পারে। কিন্তু তখনই কাঠ শর্ট পড়লে বানরেরা গাছ কেটে কাঠ বানাতে শুরু করে দেয়। আর এই লোকটা সেই কাঠগুলোকে গাড়িতে উঠিয়ে যখনই চাবুক দিয়ে বাড়ি মারে তখনই দুইটা সাপ গাড়ির চাকাতে পরিণত হয়ে গাড়িটাকে চালাতে শুরু করে দেয়। আর হাঁসের পাছায় আঙুল দিলেই হাঁসটা গাড়ির হর্ন বাজাতে শুরু করে দেয়। এরপর সেখানে তিনজন মানুষ মিলে নৌকার ছাদ বানাতে থাকে। আর এখানে তিনজন মেয়ে জঙ্গল থেকে ফল খুঁজে আনলে ইঁদুরেরা ফলগুলোকে নৌকার ভেতরে রাখতে শুরু করে দেয়। আর অন্যদিকে নৌকার সবগুলো কাঠ লাগানো শেষ হলে নৌকাটা বানানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে আকাশের কালো মেঘেরা এসে সূর্যটাকে ডুবিয়ে দিলে আকাশে অনেক জোরে জোরে বিজলি পড়তে শুরু করে দেয়। এরপর নৌকার মানুষেরা যখনই দেখতে পায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তখনই তারা বিপদের বাসি